আসসালামু আলাইকুম। শানুস মিনি ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। একটা বিড়াল আমার বাসার খাটের নিচে এসে বাচ্চা তুলেছে। ওর 3টা বাচ্চা হয়েছে। তো রাতের বেলা বুঝতে পেরে দারোয়ানকে দিয়ে বারান্দায় বের করে দিয়েছি, যেন সকাল হলে ও অন্য কোথাও চলে যেতে পারে। তারপরে সকালবেলা হলে একটু পোলাও রান্না করে নিয়েছি আগেই। তো এখন ওদের একটু ফ্রাইড রাইস করে দিব, ওরা সকালে এটাই নাস্তা করবে। তো আমি এখানে একটু গাজর আর মটরশুঁটি নিয়েছি। বাচ্চারা নিজেরাই বলছিল ওরা গাজর আর মটরশুঁটি দিয়ে ফ্রাইড রাইস খাবে। এই তো এভাবে করেই আমি ফ্রাইড রাইসটা রান্না করে নিব। নাস্তা রেডি করতে করতে বাচ্চারা উঠে গিয়েছে। তো উঠে ওরা ফ্রেশ হয়ে নিয়েছে। এরপরে ওদেরকে আমি নাস্তাটাও দিয়ে দিলাম। ওদের দুজনকে একসাথে দিয়েছি, 2টা চামচ দিয়ে দিব, ওরা 2জন খাবে। তো আমিও একটু খেয়ে দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এরপরে আমি নিজেও নাস্তা করেছি, বাচ্চারাও নাস্তা করে নিয়েছে। তো আমার মেয়েটা চা খাবে আর আমি চা খাবো। ছেলেটা বলছিল ও চা খাবে না। তো এই জন্য আমি 2 কাপ চা বানিয়ে নিয়ে এসেছি। আমরা চা খেয়ে নেই, তারপরে অন্যান্য কাজ শুরু করে দিব। আপনাদের তো দেখালাম যে আমার খাটের নিচে বিড়ালে বাচ্চা দিয়েছে। তো অ্যাকচুয়ালি এই রুমে থাকা হয় না। তো কোন ফাঁকে এসে যে এই কাজটা করেছে বুঝতেই পারিনি। হয়তো কখনো একটু জানালা ফাঁকা পেয়েছে কি বারান্দার দরজা খোলা পেয়েছে, সেই ফাঁকে এসেছে। আর 2 দিন ধরেই দেখছি যে ও খুব বাসার মধ্যে আসার খুব চেষ্টা করছে। আমি একটুখানি দরজা ফাঁকা করলেই মানে আমার আগে ও ঢুকে যাচ্ছে। বুয়া এসেছে, দরজা খুলে দিয়েছি, বুয়া বাসার মধ্যে না ঢুকতেই বিড়ালটা ঢুকে গিয়েছে। ওই একটাই কারণ যে ওর বাচ্চারা খাটের নিচে, মা তো মানে বাচ্চার জন্য একেবারে অস্থির। যে কোনোভাবেই মানে ওর কোনো ভয় নেই। আমি দাঁড়িয়ে আছি সামনে, আমার সামনে দিয়েই বাসায় ঢুকলো আর দেখি বিড়াল নাই। কোথায় গেল কেউ খুঁজে পায় না, আমিও খুঁজে পাই না, বুয়াও খুঁজে পায় না। তো শেষ পর্যন্ত বুঝতে পারলাম যে খাটের নিচে ও বাচ্চা দিয়েছে। তো এটা তো বের করে দিয়েছিলাম রাতেই দারোয়ানকে দিয়ে। এখন সকালবেলা আমি একদম খাটের নিচেই পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করে এখন আমি মুছেও নিচ্ছি, বুয়া এসে আবার মুছে নিবে। তো পরিষ্কার যেহেতু করেছি অনেক ধুলাবালিও হয়েছে, কারণ আমার এই খাটের নিচে আসলে আমি পেঁয়াজ রেখেছি। এটা একটা পুরাতন পদ্ধতি বলতে পারেন যে খাটের নিচে কি মানুষ এখন পেঁয়াজ রাখে? হ্যাঁ, রাখে না ঠিক, তবে আমার আসলে বাড়ি থেকে যেহেতু পেঁয়াজ দেয়, তো অনেক পেঁয়াজ নিয়ে এসেছে এইবার 2 বস্তা, প্রায় 2 মণের বেশি হবে। তো এত পেঁয়াজ কিন্তু কোনো কিছুতে রাখা সম্ভব না। তো খাটের নিচেই রাখতে হয়, তবে খাটের নিচে আমি বাস্কেটে রেখেছি। আর বিড়ালে যে বাচ্চা দিয়েছিল কিন্তু খাটের কোনো বাস্কেটে দেয়নি, ও ফ্লোরের মধ্যেই বাচ্চা দিয়েছিল। তো যেহেতু পেঁয়াজি করেছিলাম, ধুলাবালি একটু উড়েছে বেশি। তো সব কিছুই আমি এখন একটু মুছে ক্লিন করে নিব। খাট মানে যা যা ফার্নিচার আছে, বাচ্চাদের যে খেলনা এখানে আমি সাজিয়ে রেখেছি, সব কিছুই মুছে ক্লিন করে নিব। বুয়া এসে আবার একটু মুছে নিবে।
কারণ এগুলা পরিষ্কার করতে করতে কিন্তু এই সবের থেকে ধুলা আরও নিচে পড়তে থাকবে। তো আমি বিছানাটাও সব কিছু ঝাড়া দিয়ে নিব। আর আমার এই ফটো ফ্রেমটা মানে কিছুদিন ধরে আর টানিয়ে রাখিনি, ভিতরে রাখা ছিল, তো আজকে ভাবলাম যে বের করি। তো বেশ ধুলা পড়ে গিয়েছে, একটু কিছুদিন হয়তো বাইরে ছিল। আমার বাচ্চাদের জন্য আর এটা বের করে রাখিনি, ওরা শুধু এটা নিয়ে টানাটানি করতো। তো আজকে বাচ্চাদের ছবি, আমাদের ফ্যামিলি ফটো আর কি, রেখে দিব এখানে। এই ফটো ফ্রেমটা ছিল আড়ংয়ের। তো এখন আমি যে ছবিগুলো এখন রাখবো সেগুলো রেখে তারপরে গুছিয়ে নিব। এই তো আমাদের ফ্যামিলি ফটো এখন এই ফটো ফ্রেমে রেখে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমি টানিয়ে রাখবো না, আমার ওয়ারড্রপের উপরেই রেখে দিব। কারণ যে এটা টানিয়ে রাখবো সেরকম ভালো পয়েন্ট কোথাও নাই, যার জন্য এখানেই রাখবো। আর এইটার উপরেই আরেকটা ওয়ালমেট আছে, তো এটাও আমি একটু মুছে নিব। মাঝে মাঝে এগুলো কিন্তু মুছতেই হয়। আর আজকে যেহেতু রুমটা ডিপ ক্লিন করা হলো, ধুলাবালি উড়ে এসে আর একটু বেশিই পড়েছে, তাই আমি এটাও মুছে নিচ্ছি। এখানেই বাচ্চাদের আরও কিছু খেলনাপাতি ছিল, ঘোড়া, তারপরে ওদের সাইকেল, মানে একটা গাড়ি মতো। তো এগুলোও আমি মুছে দিব, ধুলা পড়েছে। ভাবলাম যে কাজ যখন করছি পরিষ্কার পরিচ্ছন্ন করার, তো এগুলোও একটু ক্লিন করে দেই। আর এরপরে কিন্তু আমি ঝটপট কিছু রান্নাও করে নিয়েছি। এখানে মিষ্টি কুমড়ার তরকারি করেছি, আর মাংস রান্না করেছি, মুরগির মাংস একটু ঝোল ঝোল করে করেছি। আর এইখানে হচ্ছে পেঁপে রান্না করেছি, বেশি কিছু রান্না করিনি। আর এরপরে আমি কিছু থালাবাটি জমেছিল ওগুলো ধুয়ে নিয়েছি। আর এই যে পানির বোতলগুলো, এগুলো আমি একটু ধুয়ে নিব আজকে। আর যেহেতু মুরগি কেটেছি, বুয়া ময়লা নিয়ে চলে গিয়েছে, তো এই মুরগির ময়লাটা এখন এরকম প্যাকেট করে গিট দিয়ে তারপরে ডাস্টবিনে ফেলবো। এতে করে কিন্তু কাল পর্যন্ত কোনো গন্ধ বের হবে না। এই তো আমার আজকের ব্লগ, আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।